দাওয়াতি কার্যক্রম, ঠিক আছে? সামনে আসুন, কথা বলুন। সময় আছে না হাতে 5 মিনিট? এই তো এই দাঁড়ায় আছেন, চলে যাবেন তো নাকি? নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। সেটা আপনি আজ করতে পারেন। আপনার যদি প্রশ্ন থাকে, আপনি সেটা এখন জিজ্ঞেস করতে পারেন যে এটা কেন হলো, কি কারণে হলো। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তো মানুষে দেখেন একজন আসবে, ঠিক আছে? একজন আরেকজন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু হয়ে যাচ্ছে কেন? কয়টা জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে আমল, আর একটা কি অন্তর, অন্তরের দিক, ঠিক আছে? এই তিনটা জিনিসের সাথে ইমানটা অ্যাডজাস্ট করে, ইমানটা সম্পৃক্ত। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদতের কাউকে সম্পৃক্ত করা হচ্ছে শিরক, তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের সাথে অন্য কোনো নিয়মকে অস্বীকার করা, কিছু অংশ কমানো, কিছু অংশ বাড়ানো হচ্ছে বিদআত, যেটা শিরকের পরে সবচেয়ে জঘন্যতম অপরাধ, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপছন্দ করেন এবং তাদের জন্য তার শাফাতকে নিষিদ্ধ করে দিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতকে দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু হযরত আসরের সময় যখন তারা পানি পান করতে আসবে, তখন ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অতঃপর আল্লাহ রাসূলকে সাবধান করে দিই, আল্লাহ রাসূল এরা আপনার দিনের মাঝে কিছু অংশ বৃদ্ধি করেছে, কিছু অংশ বাড়িয়েছে। এক কথা বলবেন তারা হচ্ছে বিদআত। আমাদের দায়িত্ব, এই যে আমাদের স্টেট দেওয়ার কার্যক্রম হিসাবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর রোজা, হজ, যাকাত। হজ যাকাত ফরজ হয়ে যাবে তখন হজ যাকাত আদায় করতে হবে। কেউ যদি ফরজ হয়ে যাওয়ার পরেও এদিকে আপনি গেছিলেন? ও, রমজানের বিশেষ আলোচনাগুলো দেওয়া আছে বিস্তারিত। ওরা একমাত্র আগে থেকে তো আমার মাটি করতো হ্যাঁ, কিন্তু তার মাছ দোয়া করতে তাহার দিকে তার মাছ দোয়া করতো, দিলেই তো মানুষ হয়। হ্যাঁ, মাছ দিয়ে মানুষ হয় মায়ের